১,৫০০ বছর আগে রহমতের নবী বলছেন, বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করেছে, যুবকেরা আমি মুহাম্মদের উপকার করেছে, আর তুই কি করো? সারা রাত মোবাইল নিয়ে কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, সারা রাত। চেহারার ভিতরে আলো নাই, নূর নাই, উজ্জ্বলতা নাই। ৪০ বছর পর্যন্ত তোর চেহারা নষ্ট হবে না, দুনিয়ার কোনো মেডিসিন লাগানো লাগবে না। কসম আল্লাহর, তোর চেহারা আল্লাহ যেইভাবে আলো দিয়া বানাইছেন, এটা আলাদা করে বানাইছেন, বলার সময় আমার হাতে নাই। আল্লাহ কেমনে চেহারাটা আলাদা বানাইছেন? সামনে শীতের দিন আসবে, হাত মোজা পাও মোজা পুরো বডি আটকায় ফেলছো পোশাক দিয়া, এরপরে চেহারাটা শুধু খোলা। রাস্তায় তোরাও রৌদ্র লাগে, বৃষ্টি লাগে, ধুলা লাগে, বালি লাগে, সব চেহারায়। শরীরে লাগে না কেন? কি দিয়া আটকানো? পোশাক দিয়া আটকানো। কিন্তু গোসলখানায় ঢুইকা দেখ, গোসল যখন করবি চেহারায় সাবান লাগানো লাগবে না। যেই শরীরটারে পোশাক দিয়ে তুই আবৃত করেছো, আটকায় রাখছো, ওখানে সাবান না দিলে না ঘষা দিলে ময়লা যায় না। আর যেই চেহারাটা খোলা রাখছো, রোদের তাপ লাগছে, বালু লাগছে, সেখানে সাবান লাগবে না। হালকা পানি দিয়ে দেখ, ফুল বডিরে দইলা যত পরিষ্কার করবি, চেহারাটা এমনি উজ্জ্বল। তোর উপরে বরদোয়া করবো, তোর মা বাবার বরদোয়া লাগিয়ে গেছে, এত খারাপ তৈরি পারতি না। এই যে সারা দেশে সেদিনও ঢাকায় হয়ে গেছে, যারা আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখে, ওরা মা বাবার অভিশপ্ত সন্তান, ওদের উপর আল্লাহর লানত। সারা রাত কবিরা গুনাহ করছো, মোবাইল দিয়ে চেহারা নষ্ট। তোর মাত্র 25 থেকে 27 বছর বয়স, তোর চেহারার মধ্যে তাকাইলে কেন মায়া লাগে না বল? তোর চেহারার মধ্যে কেন উজ্জ্বলতা নাই বল? 40 বছর পর্যন্ত তো চেহারা নষ্ট হওয়ার কথা না, সেই চেহারাটা 27 বছরে নষ্ট হলো কেন বল? সারা রাত কবিরা গুনাহ করছো মোবাইল দিয়া, মাও দেখে না, বাবাও দেখে না, কে দেখেন? পৃথিবীর কোন মেডিসিন দিয়ে এই সৌন্দর্য ফিরাইয়া আনতে পারবি না, দিবি আর খারাপ হবে। চেহারায় গোটা নাই গোটা উঠবে, বরণ নাই বরণ উঠবে, যত মেডিসিন মারবি তত ক্ষতি হবে। এই জন্য ডাক্তারেরা বলে চেহারায় বেশি জোরে আঘাত করবা না। ইসলাম কি কয় জানেন? এই মা বাবা সন্তানের শাসন করবা, শোষণ না। কি শাসন না শোষণ? শাসনের নাম ইনসাফ, শোষণের নাম জুলুম। বুঝেননি? বড় কঠিন কথা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী, অন্যদিকে কি কথা বলে? কত দামি ওসমান! নবী বলেন, লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ওয়া রাফিকি ইয়ানি ফিল জান্নাতি ওসমান। নবী বলেন, সব নবীদের জান্নাতে এক বন্ধু হবে, আমি মুহাম্মদের জান্নাতে বন্ধু হবে আমার ওসমান। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেছেন, ওসমান মসজিদে নববীতে বসে বয়ান করতেছেন সাহাবায়ে কেরামদেরকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ আয়েশা চুপ কইরা মজলিসে ঢুকে পড়ছেন। ওসমান দেইকাই সবারে নজর করে কয়, একজন লোক মজলিসে আছে, তার চোখের ভিতরে জিনার আসর দেখা যায়, জিনা করার আসর দেখা যায় তার চোখে। কে কয়? কথা বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ কাছে আশ্চর্য হইয়া, আমার চোখে জিনার আসর লাগছে, জিনার আসর দেখা যায়, বুঝলাম না। জিবরাইল কইল নি, ঘটনা হইছে বাজারে, ওসমান হইল মসজিদে, জানলো কেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, খলিফাতুল মুসলিমিন জিবরাইল আইছেন। ওসমান বলে, আসে নাই। ওহী আছে? ওহীও নাই। নবী হইছেন এমনি নতুন করে না? তাহলে আপনি কেমনে ভাবলেন আর বললেন আমার চোখের ভিতরে জিনার আসর? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, নবুয়তের দরজা যদিও বন্ধ, নবুয়তের দরজা বন্ধ, ফেরাসাতের দরজা এখনো খোলা। কি দরজা?
ফেরাসাতের দরজা। কোরআনের ভাষায় ওই ফেরাসাতের পাওয়ারের কোরআনের ভাষায় নাম কি বলছিলাম? ফুরকান। আর এই পাওয়ার আল্লাহ তাদেরকে দেয় যারা তাকওয়ার উপরে মেহনত করে। কি উপরে? তাকওয়ার উপরে। এখন এই তাকওয়া কই পাইবেন? যারা মেহনত কইরা কলবের মধ্যে তাকওয়া নিয়ে নিছে তাদের সাথে লাইন লাগাও। কুনু মা'আস সাদিকিন, তাদের সাথে বন্ধু হইয়া থাকো। কেমনে? যতক্ষণ ওই রং তোমার ভেতরে না লাগবে। আচ্ছা, সত্য একটা কথা আমাকে বলেন তো, আল্লাহর সাক্ষী রেখে, এই যে এখানে আপনারা বসছেন, এমন মানুষ এখানে জীবনে বয়ানে বসেন নাই। আপনারা এই দীর্ঘ টাইম আলেম ওলামাদের কথা যখন শুনছেন, বলেন অন্তরের মধ্যে বয়ান শোনার পরে কি কোনো আসর আসছে না আসে না? একটু দাগ লাগছে না লাগে না? হালকা ভয়ও আসছে না আসে না? 2 ঘন্টা আলেমদের কাছে বসলে যদি অন্তরে ভয় আসে, যাহারে আমি তো ভুলের মধ্যে আছি, তাহলে যেই মানুষটা আলেমদের কাছে বছরকে বছর তাকওয়াওয়ালা, কান্নাওয়ালা, আমলওয়ালা, সুন্নতওয়ালা আলেমদের কাছে থাকে, তার কলবটা কি পরিমাণ পবিত্র হবে? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। হায় হায়, এই যে যুবকেরা বসে আছে, নামাজ নাই, ফজর পড়ে নাই, যোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও খবর নাই, কিন্তু আবার এখানে বহু যুবক এমন আছে জীবনে মাদ্রাসায় পড়ে নাই, কিন্তু আলেমের সাথে গোপনে সম্পর্ক আছে, এই জন্য কলেজে পড়লেও নামাজ ছাড়ে না। আছে না নাই? এই বেটা সত্য কথা বল, মানো আর না মানো। ও যুবক, 1500 বছর আগে রহমতের নবী বলছেন, বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করেছে, যুবকেরা আমি মুহাম্মদের উপকার করেছে। আর তুই কি করো? সারা রাত মোবাইল নিয়ে কবিরা গুনাহ সারা রাত, চেহারার ভিতরে আলো নাই, নূর নাই, উজ্জ্বলতা নাই। 40 বছর পর্যন্ত তোর চেহারা নষ্ট হবে না, দুনিয়ার কোনো মেডিসিন লাগানো লাগবে না। কসম আল্লাহর, তোর চেহারা আল্লাহ যেইভাবে আলো দিয়া বানাইছেন, এটা আলাদা করে বানাইছেন, বলার সময় আমার হাতে নাই। আল্লাহ কেমনে চেহারাটা আলাদা বানাইছেন? সামনে শীতের দিন আসবে, হাত মোজা, পাও মোজা, পুরো বডি আটকায় ফেলছো পোশাক দিয়া, এরপরে চেহারাটা শুধু খোলা। রাস্তায় তোরাও রৌদ্র লাগে, বৃষ্টি লাগে, ধুলা লাগে, বালি লাগে, সব চেহারায়, শরীরে লাগে না কেন? কি দিয়ে আটকানো? পোশাক দিয়ে আটকানো। কিন্তু গোসলখানায় ঢুইকা দেখ, গোসল যখন করবি চেহারায় সাবান লাগানো লাগবে না। যেই শরীরটারে পোশাক দিয়ে তুই আবৃত করেছো, আটকায় রাখছো, ওখানে সাবান না দিলে, না ঘষা দিলে ময়লা যায় না। আর যেই চেহারাটা খোলা রাখছো, রোদের তাপ লাগছে, বালু লাগছে, সেখানে সাবান লাগবে না। হালকা পানি দিয়ে দেখ, ফুল বডিরে ডইলা যত পরিষ্কার করবি, চেহারাটা এমনি উজ্জ্বল। তোর উপরে বরদোয়া করবো, তোর মা বাবার বরদোয়া লাগিয়ে গেছে, এত খারাপ তৈরি পারতি না। এই যে সারা দেশে সেদিনও ঢাকায় হয়ে গেছে, যারা আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখে, ওরা মা বাবার অভিশপ্ত সন্তান, ওদের উপরে আল্লাহ লানত। সারা রাত্র কবিরা গুনাহ করছো, মোবাইল দিয়ে চেহারা নষ্ট। তোর মাত্র 25 থেকে 27 বছর বয়স, তোর চেহারার মধ্যে তাকাইলে কেন মায়া লাগে না বল? তোর চেহারার মধ্যে কেন উজ্জ্বলতা নাই বল? 40 বছর পর্যন্ত তো চেহারা নষ্ট হওয়ার কথা না, সেই চেহারাটা 27 বছরে নষ্ট হলো কেন বল? সারা রাত কবিরা গুনাহ করছো মোবাইল দিয়া, মাও দেখে না, বাবাও দেখে না, কে দেখেন? পৃথিবীর কোন মেডিসিন দিয়ে এই সৌন্দর্য ফিরাইয়া আনতে পারবি না, দিবি আর খারাপ হবে। চেহারায় গোড়া নাই, গোড়া উঠবে, বরণ নাই, বরণ উঠবে, যত মেডিসিন মারবি তত ক্ষতি হবে। এই জন্য ডাক্তারেরা বলে চেহারায় বেশি জোরে আঘাত করবা না। ইসলাম কি কয় জানেন? এই মা বাবা সন্তানের শাসন করবা, শোষণ না। কি শাসন না শোষণ? শাসনের নাম ইনসাফ, শোষণের নাম জুলুম।
বুঝেননি? বড় কঠিন কথা। সন্তানের শাসন করবা, তবে চেহারায় আঘাত করবা না, হারাম। এই উত্তরবঙ্গের মানুষ, বউরে শাসন করিও স্বামী। শোষণ না শাসন? শাসন করবা, শোষণ করা যাবে না, জুলুম, হারাম। সাবধান, স্ত্রীকে শাসন করো। শাসন কেমনে? প্রথম হইল তারে বুঝাও। কি করো? এটা করো, সেটা করো। তার মানে কি সিনেমায় যায় না, তারে বুঝায় সিনেমায় নাও। বেপর্দা চলে না, তারে বুঝায় বলো। বেশি পর্দা করা লাগে না, না দিনের লাইনে বুঝাও। ও বিবি, হার ভাঙলা পরিশ্রম করে ঘরে আইনা তুমি, তোমার কাম হইল তুমি ঘরে নামাজ পড়বা, দোয়া করবা, আমার সম্পদ তুমি দেখাশোনা করবা, সন্তানগুলোরে মানুষ বানাবা। কারণ এই জমিনে কোন আল্লাহওয়ালা মায়ের অবদান ছাড়া ওলি হতে পারে নাই। মায়ের অবদানে পীর হয়েছে, মায়ের অবদানের কারণে সন্তান ডিসি হয়েছে, মায়ের অবদানের কারণে সন্তান এসপি হয়েছে, মায়ের অবদানের কারণে, দোয়ার কারণে, কান্নার কারণে লেখাপড়ায় ভালো নাম্বার পেয়েছে মায়ের দোয়া। ঠিক নেই? মায়ের অবদান, কান্না, দোয়া ছাড়া আমি হাফিজুর রহমান এখানে বসতে পারি নাই। মা বাবার দোয়া ছাড়া তুমি পরীক্ষায় পাস করতে পারো নাই, টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। সবকিছুর পেছনে মায়ের অবদান, বাবার দোয়া, মায়ের চোখের পানি। ওই মা বাবা, ওই মা যদি সন্তানের পেছনে সময় দেয়, স্বামীর মাল হেফাজত করে, ওই স্ত্রী সান্ত্বনা দিয়া ঘরে রাখো। ও বিবি, তুমি থাকো, নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও। খবরদার, অন্য চিন্তা তোমার করার কোনো দরকার নাই। এমন মহিলা যদি ঘরে থাকে, রহমতের ফেরেশতা তার ঘরটা পাহারা দিবে। শাসন করতে গিয়া প্রথম স্টেপ হলো, দাব হলো তারে বুঝাও। দ্বিতীয় দাব হইল, এটি বলার দরকার নেই, এটি আর আপনি উল্টা পাল্টা মানবে না। মেজাজ গরম হইলে হোমানে ভিটাভিটি করে না। আর একটা ফাইজলামি চালাকি আছে, তালাক দেওয়া। আল্লাহর কাছে ঘৃণিত যত কাজ আছে, কিন্তু তালাক দেওয়া একটা ঘৃণিত কাজ। আর তালাক দেয় কেন? ওই যে গজবের মোবাইল, তোর মতো মাইয়ে না হইলে মাইয়ের অভাব নেই, বলে না? বলে না? এই জন্য একজন, দুইজন, তিনজন, চারজন করে বিয়ে করে, আবার সারে আবার করে, আবার সারে আবার করে। জান্নাত এত সোজা না রে বাবা। আল্লাহ নারীদের এত মর্যাদা দান করেছে। যদি নারীর হক আদায় করতে না পারো, তুমি একজন নিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করো, দুইজন নয়, তাহলে মরার আগেই জাহান্নাম দেখিয়া মরা লাগবে। এত সোজা না। ও আল্লাহর গোলাম, শাসন করতে গিয়ে খবরদার চেহারার মধ্যে আঘাত করবা না। এই স্বামীরা, স্ত্রীকে শাসন করা যাবে, কিন্তু চেহারায় আঘাত করা কি? কথা বলেন, হারাম। হারাম। চেহারায় আঘাত করা কি? ও শিক্ষক, ছাত্রদের শাসন করবেন, শোষণ যেন না হয়, তবে খবরদার চেহারায় আঘাত করবেন না। চেহারায় আঘাত করা হারাম। আল্লাহ যারা কইয়া ফেলাইছি, আপনারা যারা করছেন, আল্লাহর কাছে মাপ চান। আল্লাহ, আমরা মাপ চাইলাম, ক্ষমা চাই, আমরা আর এই হারাম কাজ করব না, দয়া করে মাফ করে দিন। এমন কপাল করা আমিও পাই। কপালে আগুন লাগছে, আগুন। আল্লাহ হেদায়েত দান করুন। ছাত্রদেরকে শাসন করা যাবে, কিন্তু চেহারায় আঘাত করা যাবে না, কি? হারাম। স্ত্রীকে শাসন করা যাবে, চেহারায় আঘাত করা যাবে না। বুঝেননি? সন্তানকে শাসন করা যাবে, চেহারায় আঘাত করা। যারা কইরা ফেলাইছেন তওবা করুন। এটা আল্লাহ সুন্দর করে বানাইছে। এটা ক্রিম লাগবে না, তুমি শরীরে মেডিসিন নাও, চেহারায় কোনো মেডিসিন লাগবে না। দিবা, চেহারা আরো ডিসকালার হয়ে যাবে। এই যে বিউটি পার্লারে যায়, এটির দশ আছে কত খারাপ, আর কোনো সীমা নেই। এখন আবার ওই পার্লার আমার উপর সেট করেছে, যেমন রিজিকের মধ্যে আগুন লাগাই দিয়েছে। যেই জিনিস ইসলামে হারাম, তা বিক্রি করাও হারাম, তার ব্যবসা করাও হারাম, মদ পান করা হারাম, মদের ব্যবসা করাও। আল্লাহ মাফ করেন।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর ভয় করে জমা করো। আল্লাহর প্রিয় বান্দা যারা উলামায়ে আহলে হক তাদের বন্ধু বানাইয়া থাকো, তাদের রঙে রঙিন হয়ে যাও। তারা যেভাবে চলে ওভাবে চলো, তাদের মতো টুপি লাগাও, তাদের মতো পোশাক পরো, তাদের মতো তুমি নিজের জীবনটারে সাজাও। দুনিয়াতেও তুমি বাদশাহ, পরকালেও বাদশাহ। মহামারী করোনা মনে আছে নাকি? সিগা করোনার ভিতরে স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, ট্রেন বন্ধ, বাস বন্ধ, দোকান। তাকাইয়া দেখছো আল্লাহর কুদরত, একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই। ভুলে গেলে হবে না, ইতিহাস পড়ে রাখো। আরো কইতাম নি, সময় নাই। করোনা করোনা করোনা, মাস্ক লাগাইছে, ট্রিপল মাস্ক। কয়টা? 3টা। এমন 3 মাস্ক ওয়ালা বাবারে ধরছে করোনা। ছেলে 2টা আর তাহা কুলাঙ্গার, শিক্ষিত কুলাঙ্গার। বাবারে করোনায় যখন ধরছে, টাকা দিয়া গরিবের কয় লাশটারে রাস্তায় ফালায় দিয়েছে। দরওয়াজা জানালা লক করে দিল। এই নিমকারাম কুলাঙ্গার সন্তান 2টা জানালা খুলিয়া একবারও দেখলো না বাবার লাশটা কুত্তায় খাইলো নাকি জানাজা হলো। কিন্তু ইতিহাস ভুলে যাস না রে মুমিন। ওই মহামারী করোনা আমার দেশে শত শত করোনার লাশ। আমার দেশের কিছু পুলিশ ভাই আর অধিকাংশ টুপিওয়ালা আলেমরা ওই লাশগুলো কাঁধে নিয়েছেন, গোসল করাইছেন, কাফন পরাইছেন, জানাজা পড়াইছেন, কবরে দাফন করাইছেন। আল্লাহর হাজার শুকর, একজন টুপিওয়ালাও করোনায় মরে না। আমাদের সম্মান কমছে না বাড়ছে? আমরা আসলে তোমাকে এইসব বিষয় বোঝানোর দরকার নাই। তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাবো। আর আমার সম্মান যেহেতু কমে না, তো তোমার সাথে আমার ঝগড়ার দরকার কি? তুমি বিরোধিতা আরো করো। তোমাকে কলম কিনে দেই আমি, মোবাইল কিনে দেই আমি, উচিত। এরপর বলি কেন? তুমি যে জাহান্নামে যাইবা এটা অন্তরে মানাইতে পারি না। আমার রাসূল কাঁদছেন, রাসূলের ওয়ারিস ওলামায়ে কেরামও কাঁদতেছেন। উম্মত জাহান্নামে যাবে এটা হতেই পারে না। এজন্য পায়ে ধরে ধরে বুঝাইতেছি। আমরাও কুত্তার মতো দৌড়াইতেছি, বুঝাইতেছি। একটা গালি দিছি, এই যে এতক্ষণ বয়ান করতেছি, বলেন তো আওয়ামী লীগের পক্ষে 2টা কথা বলছি? ভাই সত্য কথাটা বলেন না। বিএনপির পক্ষে 2-1টা সাপোর্ট দিছি, তো তুমি আমাকে দালাল বলো কেন? এই বেয়াদব, এই মা বাবার অভিশপ্ত সন্তান, তুমি একজন আলেমের তুমি ফেসবুকে ট্যাগ লাগাই দিলা অমুক দলের দালাল। আরে আমি যদি মদখোরের কাছে যাওয়ার পরে মদের বোতল নেই, তখন তুমি বলতে পারো যে আমি মদখোরের গোলাম হয়ে গেছি। কিন্তু আমি মদখোরের ওখানে যাওয়ার পরে যদি দেখো মদখোর বোতল সাইডে টুপিওয়ালা হয়ে গেছে। ওলামায়ে কেরাম বিএনপির কাছে গেছে ইসলামের দাবি নিয়ে, হাটহাজারীর হুজুর আওয়ামী লীগের কাছে গেছে ইসলামের দাবি নিয়ে, তুমি দালাল বলো কেন? এই বেয়াদব, একজন আলেমকে দালাল বলার এই বেয়াদবিমূলক সাহস তোমাকে কে দিয়েছে? তুমি কি? তোমার দাড়ি কই, টুপি কই, তোমার বোন পর্দা করে না কেন, তোমার মা নামাজ পড়ে না কেন, তোমার আব্বাজান ঠিক মতো হালাল ভাবে রুজি করে না কেন? তোমার দোষ খুঁজো। মরার আগে ধ্বংস হয়ে যাইবে। রাসূলের হাদিস, 2টা অন্যায় করলে মরার আগে বিচার হবে। মরার পরে না আগে? কয়টা অন্যায়? সময় নাই বিস্তারিত, শুধু বলে গেলাম হাদিসের তর্জমাটা। প্রথম অন্যায়ের নাম জুলুম, দ্বিতীয় অন্যায়ের নাম মা বাবার সাথে বেয়াদবি। এই 2টা অন্যায় করলেই শাস্তি মরার আগে না পরে? আগেই। রাসূলের হাদিস। জুলুম 3 প্রকার: আল্লাহর সাথে জুলুম, নিজের সাথে জুলুম, অন্যদের সাথে জুলুম। আল্লাহর সাথে জুলুমের বড় জুলুমের নাম শিরিক। কি? এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা অন্যান্য বয়ানে করেছি, আজকে আর বলবো না। তবে অনুরোধ করবো এগুলো ছেড়ে দাও। বিশেষ করে আমার যুবকদের বলবো, তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সত্য কথাটা স্বীকার করো, আছে না? তুমি পারো না কেন বাবা? তুমি কি মনে করছো কোরআন মিথ্যা?
বলো একটা ভুল বের করে দাও, এখন দাড়ি কেটে ফেলবো, এখন জামা কাপড়ে আগুন দিয়ে পড়ায়, প্যান্ট শার্ট পরে রাস্তায় গান বাজনা করবো, বেপরদায় চলবো, আল্লাহর বিরুদ্ধে কথা বলবো, বলো। আর যদি বলো না হাফিজ ভাই কোরআন সত্য, হাদিস সত্য, তাহলে গুনাহগার হয়ে কবরে গেলে আযাব হবে, তাও সত্য। নেক আমল নিয়ে গেলে জান্নাত পাবা, এটাও সত্য, কোরআনের আয়াত। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমল ওয়ালারা জান্নাতি, গুনাহগার যারা তারা জাহান্নামী। এই বয়ান কোরআনে নাই? অনুরোধ করে বলছে যুবক, মনটারে নরম করে বুঝাও, পেছনের গুনাহ থেকে তওবা করো। তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে তুমি পারবা না কেন? র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, চেয়ারম্যান, মেম্বার, ৫ ওয়াক্ত নামাজি নাই? তুমি কেন পারো না? এখন থেকে তওবা করো। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে তুমি পারো না কেন? ও মুরব্বী বাবারা, আপনার মতো বুড়ারা মসজিদে গিয়ে নামাজ পড়ে নাই, আপনি কেন পারবেন না? পর্দার আড়ালের আম্মা জান বোনেরা, আপনার মতো কত মা বোন এখনো আছে স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, পর্দা রক্ষা করে চলে, সন্তানকে মানুষ বানাবার ফিকির করে। আমি যে এতক্ষণ বয়ান করলাম, আমি কোনো পীরের পক্ষেও তোমাকে বলি নাই যে সর্বনাই যাও, না হয় জাহান্নামী। আমি কওমি মাদ্রাসার সন্তান, কখনো একটু এতক্ষণ বয়ানে কালিয়ার বিরুদ্ধেও বলি নাই, স্কুল কলেজের বিরুদ্ধেও বলি নাই। তুমি কওমি নিয়ে এত মাথা ব্যথা কেন? বিষয় কি? তোমার ইমান খুব মজবুত, এই জন্য এত বেয়াদবি। আমি পাস করলি তুমি মাথায় দিলাম, যাদের টুপি নাই, একবারও গালি দি নাই, হিংসা করি নাই, তুমি কেন আমার পাস করলি নিয়ে মাথা ব্যথা? আমি 20 রাকাত তারাবি পড়েছি, ওই লাইনেরই মুসলমান, তুমি 8 রাকাত পড়ো। আমি একবারও হিংসা করি নাই, বিরোধিতা করি নাই, সালাম দিছি, তুমি সালাম নিলা না কেন? বিষয় কি? আমি বুকে হাত বাঁধি না, নাভির নিচে তুমি বুকে বাঁধো, কোনো দ্বন্দ্ব করি নাই, হিংসা করি নাই, তুমি আমার নাভিটার দিকে পাকা নজরে তাকাও কেন? নিজে একটু হিসাব করো, কন্ট্রোল করো। তোমার সাথে আমার কোনো আদাওয়াতি নাই। ও যুবক বাবা, এখনো সময় আছে, তওবা করে নাও। নামাজ 8 রাকাত পড়ছো, জোরে আনি না, রাস্তায় আনি, কার জন্য? জোরে বলো। এই আমলটা কার জন্য? আল্লাহর জন্য। আমল করলে বান্দার সাথে ভাব দেখাও কেন? আমল করছো আল্লাহর, ভাব দেখাবো আল্লাহর সাথে, যে আল্লাহ আমার ভাবের খবর তুমি জানো নি কি? আমার 8 রাকাতই হয়ে যায়, 20 পর্যন্ত যাওয়া লাগে না, আমার কলবের পাওয়ার খুব হাই। মোবাইলের চার্জার আছে না, ফাস্ট চার্জার আছে না, আধা ঘন্টার চার্জার, এটা চার্জ 20 মিনিটে হয়ে যায়। এটা কি চার্জার কর? ফাস্ট চার্জার। তা যারা 8 রাকাতেই মোটামুটি আল্লাহ পর্যন্ত যাইতে পারে, এরও কলবটা ফাস্ট। তাহলে ভাব দেখাবা আল্লাহর সাথে, যে আল্লাহ আমার সিনা রাইখো, আমার 20 পর্যন্ত যাওয়া লাগে না, আমার হাতে কাম সারা। ভাব দেখাবা আল্লাহর সাথে, বান্দার সাথে কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিনেরা আল্লাহকে ভয় করো। কাকে কাকে? আল্লাহকে ভয় করো, তওবা করো, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহর প্রিয় বান্দা, উলামায়ে আহলে হকের বন্ধু হইয়া অন্তরে তাকওয়া ঢুকাও, আর মনে মনে আল্লাহকে ডাকো, হে মালিক, কয়দিন আর দুনিয়ার বাঁচবো? চোখের সামনে যুবকের লাশ আর লাশ, পানির নিচে, গাড়ির নিচে লাশ, যুবকের লাশ, ঘুমের বিছানায় লাশ, কোন দিন মরণের পরোয়ানা জারি হয় জানা নাই। ও আল্লাহ, গুনাহ তো করেই ফেলেছি, তুমি নাকি গফফার, তুমি নাকি গফুর, তুমি নাকি রহমান। আজকে তওবার নিয়ত করে ফেললাম, জীবনে নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করবো না, নবীর সুন্নাত অনুযায়ী জীবন চালাবো। সবার কপালে তওবা নসিব হবে না। আবু জাহাল নবীর দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে নাই। আর ওমরের মতো বান্দা নবীর কল্লা কাটতে গিয়া কালেমা পড়ে ফেলেছি। এর নাম হেদায়াত।
বয়ান শুনিয়ে কেউ মাঠের বাইরে গিয়ে বিরোধিতা করবে না, ভালো লাগে না, নামাজ পড়ে ধরবো। আর একদম গুনাহগার কান্না করে বলবে জীবনে কম অন্যায় করি নাই, ফজর থেকে আর নামাজ ছাড়বো না, মসজিদে যাব, মা বাবার সাথে বহু বেয়াদবি করেছি না, আর জীবনে মা বাবারে কষ্ট দিব না, আলেমদের বিরোধিতা কম করি নাই, আজকে থেকে তওবা করলাম, আলেমের বিরুদ্ধে যাব না, নবীর তরিকা নিয়ে চলবো। এমন তওবার নিয়ত যদি থাকে রে বাবা, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও, আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وديار মালিক, গুনার বোঝানি আপনার দরওয়াজায় হাত তুলেছি, মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। তওবার নিয়ত করেছি রে মালিক, শয়তানের ধোঁকায় পড়ে কত নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, গুনাহ করেছি, আজকে থেকে তওবা করলাম, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর সুন্নাত অনুযায়ী চলবো। আমাদের তওবা কবুল করে নেন, তওবার পরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, এই মাহফিল কবুল করে নেন, আয়োজনকারীদের কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন, মা-বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, আমার কলিজার প্রত্যেকটা যুবকের দ্বীনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করে সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, ফিলিস্তিনের মুসলমানদের উপর রহমত দান করেন, ইসরায়েলের জালেমদের ধ্বংস করে দেন, জালেমদের জুলুম থেকে মুসলমানের হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, প্রশাসনিকভাবে যারা কাজ করে জনপ্রতিনিধির দায়িত্বে যারা দিনদার বানায় দেন। আয় আল্লাহ, ঘরে ঘরে সুন্নতের আমল জারি করে দেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, দিলের ন্যাক আশা পূরণ করে দেন, মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন, আমাদের মুসলমান ভাই ভাই হইয়া চলার তৌফিক দান করেন, মুখাফেকের মুআফিক বানায় দেন, ইত্তেহাদের দরজা বুলন্দ করে দেন, উলামায়ে আহলে হকের বিজয় দান করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, চলার পথে হেফাজত করেন। খোদার মালিক, আমরা যারা হাত তুলেছি জানি না কার মা বাবা দুনিয়ার মধ্যে নাই, মেহেরবানি করে সবার কবর জান্নাত বানায় দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা কুদরতের দ্বারা সুস্থ করে দেন। আয় আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন, ওলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, ইলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ, নবীজির মুহাব্বতে আমাদের দিলের নেক আশা পূরণ করেন, নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, আমাদের হায়াত বাড়ায় দেন। আয় আল্লাহ, চলার পথে হেফাজতের ব্যবস্থা করে দেন, আমাদের জান মাল আহাল পরিবার হেফাজতের ব্যবস্থা করে দেন, নবীজির মুহাব্বতে আমাদের সকলের দোয়া কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার
রাহিমিন।